10,000 অবৈধ বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12টি হোল্ডিং সেন্টারে আরও 1,800 জনকে ফেরত পাঠানোর জন্য রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। মঙ্গলবার বিধানসভায় দেয়া ভাষণে শুভেন্দু জানান, প্রতিদিনই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে তার সরকার। জাতীয় নিরাপত্তার জন্য এই পদক্ষেপ বলেও দাবি করেন তিনি। স্বেচ্ছায় ফিরতে চাওয়াদের জন্য পথ খোলা আছে বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এরই মধ্যে হাকিমপুর সীমান্ত দিয়ে অনেকেই এভাবে রাজ্যটি ছেড়েছেন বলে দাবি শুভেন্দুর। গত মে মাসে শপথ নেয়ার পর থেকেই অবৈধ অভিবাসী দাবিতে বাংলাদেশ সীমান্তে পুশিনের ব্যাপক তৎপরতায় নেমেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন শুভেন্দু সরকার। অবৈধ অভিবাসী সন্দেহে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে রাজ্যটিতে। এবার প্রথমবারের মতো বিধানসভায় বাংলাদেশে পুশব্যাক ও ফেরত পাঠানোর জন্য আটক থাকাদের সংখ্যা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। জানান, ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে 142 একর জমি হস্তান্তর করা হয়েছে। কিন্তু ভোট ব্যাংকের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না। তৃণমূল ভোট ব্যাংক দখলে রাখতে বিএসএফকে জমি দিতে চায়নি বলেও অভিযোগ তার। শুভেন্দু অধিকারী বলেন, আগামী কয়েক মাসের মধ্যে সীমান্তের 600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া বসবে। মনে প্রাণে ভারতীয় হন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।